ঢাকাশিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি সাহেব, আজকের মাহফিলের দিগার মুআজ্জাজ মুকাররম আমন্ত্রিত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, দিনদর্দী মুসলমান ভাই বন্ধুরা, পর্দার আড়াল থেকে বয়ান শুনছেন সম্মানীয় মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? শুধু আমাদেরকে সৃষ্টি করেন নাই, আমাদের প্রয়োজনীয় যা যা আছে সবকে তৈরি করেছেন, আল্লাহই সৃষ্টি করেছেন। তো আগে আয়াতের মধ্যে কিছু আলোচনা করি, তারপর আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা নিয়ত করি, আমি তো কোনো গল্প করব না, শুধুমাত্র কিছু কথা বলবো, আশা করি আপনাদের কাজে লাগবে। আমলের নিয়তে শুনবেন, আল্লাহ যেন এই আলোচনার মাধ্যমে আপনার আমার ঈমানকে আরো তাজা বানায় দেন, বলেন আল আমিন। ঈমান তাজা হওয়ার দরকার আছে না নাই? সবার ঈমানকে সমান, সকলের ঈমান সমান। এক ঈমানদার দুপুরে খাবার দিয়েছে, সে বলতেছে আগে নামাজটা পড়ে নেই, নামাজ না পড়া পর্যন্ত খাবার ভালো লাগে না, আছে না? ঈমানদার না ঈমানদার না? আরেক ঈমানদার বলছে নামাজ ছাড়, চল খাইয়া। সে নামাজ না পড়তেও রাজি আছে, দাওয়াত খাইতে পাগল হয়ে গেছে। তার কাছে মজাদার খাবার নামাজের চেয়েও দামি। আর যে লোকটা নামাজ পড়ে তার কাছে মজাদার খাবারের চেয়ে নামাজ। আপনাদের মধ্যে এমন লোক অনেক আছেন যাদেরকে এশার নামাজ পড়ার আগে যদি বলে খায় ফেলেন, কি বলবেন? যে না না না, আগে নামাজ পরে খাবো। অর্থাৎ তার কাছে নামাজের গুরুত্বটা বেশি, খাওয়ার গুরুত্বটা নামাজের চেয়ে কম। যার কাছে নামাজের গুরুত্বটা বেশি তিনি হলেন একটু পরিপূর্ণ ঈমানওয়ালা, আর যার কাছে নামাজের চেয়ে খাওয়ার গুরুত্ব বেশি তার কাছে ঈমানটা একটু দুর্বল, না ওইটা সমান। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এইজন্য হাদিস শরীফে আছে ঈমান বাড়ে কমে, বলেন সুবহানাল্লাহ। জাদিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে তোমার ঈমান আগের চেয়েও তাজা হবে, নতুন হবে, বলেন সুবহানাল্লাহ। কি বুঝে আসছে? যে আপনার জিকির দ্বারা ঈমান বাড়ে, আলোচনা দ্বারা ঈমান বাড়ে, কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়ে, বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান বাড়তো কি দ্বারা? যখনই তাদের কাছে কোনো সূরা নাযিল হতো, যাদাতুহুম ঈমানা। যখনই নবীজির উপর কোনো কোরআনের আয়াত নাযিল হতো, সূরা নাযিল হতো, কিছু আয়াত নাযিল হতো, এটা নাযিল হইলে সাহাবায়ে কেরাম শুনতেন, শোনার সাথে সাথে তাদের ঈমান আগের চেয়ে অনেক বেড়ে যেত, বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধুমাত্র ঈমান বাড়তো না, এই ঈমান বাড়ার কারণে তাদের মধ্যে নতুন উদ্যমে আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যেত, বলেন সুবহানাল্লাহ। আমাদের তাওয়াক্কুল কি পরিপূর্ণ আছে? পরিপূর্ণ তাওয়াক্কুল আমাদের আছে? নাই। যদি পরিপূর্ণ তাওয়াক্কুল থাকতো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ছিলেন। কোথায় বলা হয়েছে? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, বলেন সুবহানাল্লাহ। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য আল্লাহ যথেষ্ট হন না, আমার জন্য যথেষ্ট হন না, কারণ আমরা তাওয়াক্কুল করি অর্ধেক অর্ধেক। পুরা তাওয়াক্কুল না অর্ধেক অর্ধেক, অর্ধেক অর্ধেক তাওয়াক্কুল করি, পুরা পুরা তাওয়াক্কুল করি না। দেখবেন এখন তো ফুলের জগৎ, একটা কাজের কথা আমি বা আপনি যখন কাউকে বলি যে ভাই এই কাজটা করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল না করে বারবার টাকা দেয়, আবার ভুল করে, আবার ভুল করে, আবার ভুল করে। অর্থাৎ এই কাজটা তাকে বারবার বলতেছি, তার করার ক্ষমতা নাই যদি আল্লাহ ক্ষমতা না দেয়। একটা গাড়ির আপনাকে ঢাকা নেওয়ার ক্ষমতা আছে যদি আল্লাহ না নেন। আপনার ছেলে
চাইলে ভালো হওয়ার কোন ক্ষমতা আছে যদি আল্লাহ ভালো না করেন? কথা বোঝা যায় কিনা? রোগী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করছেন, সমস্ত ডাক্তার যদি চেষ্টা করে ভালো হবে না যদি আল্লাহ ভালো না করে। না কথা বল, নানা রকম চেষ্টা করলেও ভালো হয় না। আল্লাহ যখন ভালো করতে চান সাথে সাথে ভালো হয়ে যায়। ওয়াইদা আলিস্তু ফাহুয়া ইয়াশফিন, যখন আমরা অসুস্থ হই আমাদেরকে ভালো করেন কে? একমাত্র আল্লাহ। যদি কেউ মনে করে ডাক্তারে ভালো করেন, সে একজন মুশরিক। কথাটা বুঝেন না? বুঝেন না? গোপন ঘটনা প্রকাশ্যে কথা বলতেছে। যদি কেউ মনে করে ডাক্তার ভালো করছে, সে কি মুশরিক? মুমিন হইতে পারে। ডাক্তার যদি ভালো করতো সমস্ত রোগী ভালো করতে পারত। ডাক্তার তো কোনো কোনো রোগী ভালো করে, আর কোনো কোনো রোগীরে লাশ বানায় দিয়ে বাড়িতে পাঠায়। বোঝা গেল ভালো করার ক্ষমতা ডাক্তারের একটু নেই, সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। অনেক লোকের অসুখ হইলে ডাক্তারের কাছে গিয়ে মারা যায়, আর অনেক লোকের ওই অসুখ হইলে বাড়িতে থেকে বাঁচা যায়। দেখি ভুল বললাম? একই রোগ হয়েছে দুজনের, একজন ডাক্তারের কাছে গিয়ে তাড়াতাড়ি মারা গেছে, আরেকজন বাড়িতে ছিল, টাকা নাই পয়সা নাই, চিকিৎসা করায় নাই, আল্লাহ আল্লাহ করে কি ভালো হয়েছে? আছে না নাই? যে বাড়িতে রইল তার ভালো করলো কে? আর যে মারা গেল মারলো কে? আল্লাহ। চেষ্টা করে বেশি বেশি মারা গেছে, চেষ্টা করতে গিয়ে কি আরো বেশি মারা গেছে। এই জন্য আল্লাহ বলেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করবে ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝা যায়? বোঝা যাইতেছে? আলহামদুলিল্লাহ। আমি কিশোরগঞ্জের মানুষ, থাকি কিশোরগঞ্জে। নরসিংদীতে আমাদের মসজিদ আছে, বিশাল বড় মসজিদ। আমি যে মসজিদে নামাজ পড়াই, এই মসজিদ শহীদি মসজিদের দ্বিগুণ বড়। শহীদি মসজিদে কাতার হলো 15টি, নিচতলায় কয়টা কাতার গনছেন না? আমরা গনছি। আর আমি যে মসজিদে নামাজ পড়াই সেই মসজিদে নিচতলায় কাতার হলো 35টি। বেশি না কম? 15 বেশি না 35 বেশি? ওই মসজিদে রমজান মাসে 20 থেকে 22,000 মুসল্লি হয়। কেমন হলো মসজিদ? আপনাদের শুধু মসজিদে কয় হাজার লোক হয়? যদি 1000 হয় তাহলে এই মসজিদের চেয়ে 20 গুণ বড়, অনেক বড় মসজিদ। আমি অনেক দিন যাবত নামাজ পড়াইতেছি, 2008 থেকে শুরু, এখনো আছে আলহামদুলিল্লাহ। ওখানে কমপ্লেক্স আছে, কমপ্লেক্স, শুধু মসজিদ না, মসজিদের সাথে আরো অনেক কার্যক্রম আছে, বিচার লাগে। সপ্তাহে আমি কি পরিচালক। আজকে চলে আসছি বিকালে, কালকে কিশোরগঞ্জ থাকবো, আবার সোমবার দিন সকালে চলে যাবো। সপ্তাহের মধ্যে কাজ থাকে, ওখানে আমার চাইতে হয়, আবার আসতে হয়। তো কিশোরগঞ্জ মাহফিল আমার জন্য এক হিসেবে কাছে না দূরে, আবার ওইখানে মাহফিল করতে হয়, অনেক মাহফিল করতে হয়। আল্লাহ তৌফিক দান করেন, সবার কাছে দোয়া চাই, আল্লাহ তৌফিক দান করেন। শুধু মনের মধ্যে একটা পেরেশানি, এই বাংলাদেশের মুসলমানরা নামে মুসলমান কিন্তু অন্তরে ঈমানকে মজবুত করতে এখনো পারে নাই। যদি অন্তরে ঈমান থাকতো, কোন মুসলমান ঈমানওয়ালা নামাজ পড়ে না থাকার কথা না। কোন মুসলমান ঈমানওয়ালা নামাজ পড়ে না, অসম্ভব। আমার বাংলাদেশের মানুষ নামাজ পড়ে না এই কারণে তারা নামে মুসলমান, অন্তরে ঈমান তারা এখনো প্রবেশ করাইতে পারে নাই। এই জন্য ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, প্রথম আয়াত তেলাওয়াত সূরা ওয়াকিয়া থেকে, পরবর্তীতে আয়াত তেলাওয়াত করব সূরা ইয়াসিন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া এই আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, আফারাইতুম মা তুমনুন, তোমরা যে বিবাহ করো, স্বামী স্ত্রী একসঙ্গে মিলন করে, স্বামী থেকে স্ত্রীর গর্ভে সন্তান যায় না? যায় না? কোথেকে যায়? সন্তান আগে হয়েছিল স্বামীর কাছে ছিল, এই স্বামীর সন্তান কার কাছে গেছে? স্বামীর ভিতর থেকে সন্তানটা কই গেছে? স্বামীর কাছ থেকে যে সন্তান স্ত্রীর কাছে গেছে, কারণ সন্তানের কোনো আকৃতি ছিল না, সূক্ষ্ম মাত্রায় গেছে। কেমন গেছে? অ্যাটমিক
সাইজ, অ্যাটমিক সাইজ, অ্যাটমের মতো গেছে, অর্থাৎ ছোট্ট, মানে ক্ষুদ্র সাইজে গেছে। এটা বোঝা যায় নাই যে স্বামীর পৃষ্ঠদেশে সন্তান ছিল না, ছিল না? কোন মহিলার সন্তান কি স্বামী ছাড়া হবে? আর পুরুষের সংস্পর্শ ছাড়া কোন মহিলার সন্তান হবে? একজন হয়েছিল। কয়জন? কে হয়েছিলেন বলেন, কে হয়েছিলেন? ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই পৃথিবীতে শুধু মা থেকে সন্তান হয়েছে।